আজকে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা একটি দারুণ এক্সক্লুসিভ স্টাইলের নিউজ করেছে। দেশে যে হারে ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি বেড়ে গেছে, প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে একটি সম্পাদকীয় লিখেছে মুস্তাফিজ শাফি। বিশেষ সম্পাদকীয়ের উপরে এই ছবিটা দিয়ে দিয়েছে। দেখেন, সুন্দর না? আইডিয়াটা অনেক সুন্দর একটা আইডিয়া। থ্যাংক ইউ। দেশ রূপান্তর আমার পছন্দের পত্রিকা না, কিন্তু আইডিয়াটা ভালো লেগেছে। যাই হোক, আমরা ফিরে যাব এখন সেই ভারত বসুন্ধরা ইন্ডিয়ান পন্থী পত্রিকা দৈনিক কালের কণ্ঠে। দেখেন, ঈদে যত দুর্ভোগ সড়কেই, তাদের আজকের নিউজ। তারপরে শঙ্কার মধ্যেই স্বস্তির বিশ্বাস। রামিসা হত্যার চার্জশিট বিচার শুরু ১লা জুন। শ্রীলঙ্কা বান্দিরপুর। যাই হোক, আরেকটা বসুন্ধরার দালাল পত্রিকা বাংলাদেশ প্রতিদিন। দেখেন, যেভাবে থমকে যায় বিচার। বুঝতে পারছেন? সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট। জোট শরিকদের নিয়ে সংবিধান সংশোধন করবে বিএনপি। ঈদের লম্বা ছুটি শুরু, চলছে ঘরে ফেরা। যুদ্ধবিরতির আলোচনার ফল অনিশ্চিত। আত্মনির্ভরশীল জ্বালানির পথে এগোচ্ছে বাংলাদেশ। কেন আজ বাংলাদেশ শিশু মৃত্যুর পুরী? এই ছিল বাংলাদেশ প্রতিদিন। দেশ রূপান্তরের এই স্টাইলটা তো আপনাদেরকে দেখাইলাম একটু আগে। আমাদের শিশুদের বাঁচান। মানব জমিনের আজকের শিরোনাম, বৈরী থেকে শীতল, স্বাভাবিকের অপেক্ষা, ঢাকা দিল্লি সম্পর্ক। তারপরে বাংলাদেশ আত্মনির্ভরশীল ব্যবহারের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। প্রধান আসামি সোহেল ও স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট। সংস্কার নয়, জামায়াতপন্থীদের চাপে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ। এই হল মানব জমিনের খবর। সংগ্রাম এর খবর, সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১লা জুন। এটা হলো আরেকটি পত্রিকা। কোরবানিতে বিশ্বের শীর্ষে বাংলাদেশ। ধান্দাবাজি নিউজ। এটা আরেকটা ইন্ডিয়ান পত্রিকা, ইন্ডিয়াপন্থী পত্রিকা। মেঘনা গ্রুপের টাকায় চলে। আর সবচেয়ে স্টাইলিশ নিউজ হয়েছে আজকে, সাহসী সংবাদ হয়েছে, সেনা কর্মকর্তাদের বিচার কোন পথে। মাহমুদুর রহমানের সাহস দেখেন। জুলাই বিপ্লব মানবতা বিরোধী অপরাধ, বিচার প্রশ্নবিদ্ধ করতে নানা প্রপাগান্ডা অভিযোগ করে উল্টো আতঙ্কে রয়েছি, ভুক্তভোগী বলছেন। আসামিদের দায় মুক্তি দেয়ার বয়ান তৈরি করা হচ্ছে। আসামি বেশি হওয়ায় জেরার বাড়তি সময় যাচ্ছে চিফ প্রসিকিউটর। এই চিফ প্রসিকিউটরকে আমার বিশ্বাস হয় না। আরো যে খবরগুলো আছে আজকে,
পুরোদমে দেশে তেল গ্যাস অনুসন্ধান শুরুর ঘোষণা সরকারের। হামে একদিনে ১৬ শিশুর মৃত্যু। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি হতে পারে যেকোনো সময়। বিদ্রোহের কবি কাজী নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী আজ। এরপরে এটা হইল প্রথম। কলকাতায় আওয়ামী লীগের ২ নেতা ৭ দিনের রিমান্ডে। ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জনের মৃত্যু। মোড়ে মোড়ে অদৃশ্য পুলিশ, এআই ক্যামেরা, ৬ শতাধিক মামলা। সিলেট সীমান্তে দিয়ে ঢুকছে বিপুল সংখ্যক ভারতীয় গরু। ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। আজকাল ভোগান্তির। জুলাই বিপ্লবের পর দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া ২ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে কলকাতা পুলিশ। এ ঘটনা কলকাতার আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে টেনশন তৈরি হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির বিজেপি সরকার গঠনের পর অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করা হয়। কলকাতার শতাধিক রাজনৈতিক সূত্র আমার দেশকে তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে, গত ১০ মে কলকাতার মার্কিস স্ট্রিট কথিত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় আহাদ বাপ্পি ও রোহানুল ইসলাম নামে ২ জনকে গ্রেপ্তার করে। আহাদ বাপ্পি বংশাল থানা যুবলীগের সাধারণ সম্পাদক এবং রেহানুল সাভার থানার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা ১৫ নম্বর পৃষ্ঠায় দেখি, দেখেন খেলার পৃষ্ঠা ১৪। বিমানবন্দরে রপ্তানি কার্গো স্ক্রিনিং সক্ষমতা বাড়ছে। ১২ নম্বর পৃষ্ঠা। গুমের মামলায় বেনজিরের ক্যাশিয়ার রিফাতকে গ্রেপ্তার দেখালো ট্রাইব্যুনাল। আওয়ামী মেম্বার রফিকুলের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে ওঠে ঘাতক রানা। ১০ নম্বর পৃষ্ঠা। বার্ষিক ২০ লাখ টাকার টার্নওভারে বাধ্যতামূলক হচ্ছে ভ্যাট নিবন্ধন। যুগে যুগে কাবা আক্রমণ ও হজ কাফেলা মামলার ইতিহাস। সুন্দর একটা ঘটনা, যারা কাবা আক্রমণ করছে এগুলো নিয়ে। বেইজিংয়ের বন্ধুত্ব চান ট্রাম্প, উদ্বিগ্ন নয়াদিল্লি। সংকটে টেকনাফের সীমান্ত সুরক্ষা। ক্ষমতার অন্ধকূপে তরুণদের আগুন। ঈদযাত্রায় লেভেল ক্রসিংয়ের মৃত্যু ফাঁদ। প্রতিদিন ঝরছে গড়ে ৩ জনের প্রাণ। ঢাকা বিশ্ববিদ্যালয় অবরুদ্ধ, কবি নজরুলের সমাধি দর্শনার্থীদের ক্ষোভ। সেনা কর্মকর্তাদের বিচার কোন পথে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।